আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন ঘোড়া বন্ধু ঘোড়া সাবারি। আজ বড় বাজার এসেছিলাম বন্ধুরা, মাল গস্ত করার জন্য, ব্যবসার মাল গস্ত করার জন্য কলকাতা এসেছি বড় বাজার। বন্ধুরা সত্যিকার অর্থে বন্ধুরা, বড় বাজার আসা, মাল করে নিয়ে বাড়ি পর্যন্ত যাওয়া প্রচণ্ড কষ্ট বন্ধু, প্রচুর কষ্ট। যারা ব্যবসা করে, বিজনেস করে, বিশেষ করে আমার মতন ফেরিওয়ালা যারা ছোটোখাটো ব্যবসায়ী মানুষ, আমার মতন যারা কলকাতা থেকে মাল গস্ত করে নিয়ে যায়, তারপরে আবার বাড়ি থেকে গাড়িতে করে পাড়ায় পাড়ায় ফেরি যারা করে, তাদের বন্ধুরা অনেক কষ্ট, আমার বন্ধুরা। তাদেরকে ন্যায্য মূল্য দেবেন বন্ধুরা। তাদেরকে 5 টাকা 7 টাকা, কোনো জিনিসে 15 টাকা 20 টাকা, যেটা যেমন মূল্যতে কেনা সেই পরিমাণে আমরা বিক্রি করি। তো বন্ধুরা, মেহনত করনেওয়ালা মানুষের মেহনতের মজুরি কোনোভাবেই দেওয়া সম্ভব নয়। যারা আমাদের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করে বা মাটি কাটা বা যে কোনো পরিশ্রমিক কাজ, যেগুলো তাদের মূল্য দেওয়া আমাদের দ্বারাই সম্ভব নয়। তারপরও আমরা একটা সিস্টেমে মূল্য দিই এবং তারা সেই সিস্টেমে মূল্য নিয়ে খুশি হন। তো বন্ধুরা, আমি বলবো আপনাদের উদ্দেশ্যে, যে সমস্ত মারুতি নিয়ে মসজিদ মাদ্রাসার নামে যে সমস্ত ছদ্মবেশী মানুষগুলো চাঁদা কালেকশন করে, এদের মধ্যে বেশিরভাগ মানুষ, 100-র মধ্যে 90% মানুষ এরা হচ্ছে ধান্দাবাজ। এদেরকে 5 টাকা দিলেই আলহামদুলিল্লাহ যথেষ্ট। যদি আল্লাহকে রাজি করার উদ্দেশ্য নিয়ে 5 টাকা এদেরকে দেন, আলহামদুলিল্লাহ যথেষ্ট। কিন্তু বন্ধুরা, দুঃখজনক, আমরা যেই জায়গায় খরচ করি, আমাদের হিন্দু সমাজের ভাই বোনেরা এবং আমাদের মুসলমান সমাজের ভাই বোনেরা যেই হিসাবে ভ্রান্তির পথে, অন্যায়ের পথে খরচ করি, যেমন এই গত 2-4 দিন আগে কালী পুজো গেল, আমাদের হিন্দু ভাইদের অনুষ্ঠান। কালী পুজোতে আমাদের ভারতবর্ষ জুড়ে কত কোটি টাকার বাজি শুধু ফুটানো হয়েছে, পয়সা নষ্ট করা হয়েছে, তছনছ করা হয়েছে, এবং আরও অন্যান্য বিভিন্ন রকমভাবে কোটি টাকা অপব্যয় করা হয়েছে, অপচয় করা হয়েছে। আমাদের মুসলমান সমাজের ভাইয়েরাও এমনভাবেই বিভিন্ন রকম অনুষ্ঠান করেন, লক্ষাধিক টাকা, কোটি টাকা আমরা নষ্ট করে থাকি। কিন্তু বন্ধুরা, মানুষের মেহনতের মূল্য, মানুষের পরিশ্রমিক আমরা 200-র জায়গায় 300 দিতে কিন্তু বোধ করি, 500-র জায়গায় 600 দিতে কিন্তু বোধ করি। একটা ফেরিওয়ালার কষ্টের মূল্য, একটা 15 টাকার জিনিস কেনা, সেটা 25 টাকা দিতে আমরা অনেক কিন্তু বোধ করি এবং অনেক তর্ক বিতর্ক করি। তো বন্ধুরা আমার, মানুষের কষ্টের মজুরি দেবেন। মানুষের যারা পরিশ্রমী ব্যক্তি, যারা মেহনতকারী ব্যক্তি, তাদেরকে যদি খুশি চিত্তে কোনো একটা বস্তু তাদের কাছ থেকে যদি খরিদ করেন, কেনেন, যদি 20-র মালে 5 টাকা বেশি দেন, যদি 50-এর মালে 10 টাকা বেশি দেন, 60 টাকা, কোনো 100-র মালে যদি 110 টাকা দেন, সেই কষ্ট করা মানুষটা, পরিশ্রম করা মানুষটা, ফেরিওয়ালাটার বা লেবার যারা কাজ করে বা যারা আমাদের কাছে বিভিন্ন প্রকারে কাজ করে, মেহনত করে, পরিশ্রম করে, তাদেরকে যদি 20-50 টাকা দিয়ে খুশি করতে পারেন, তাদের অন্তর থেকে যে দোয়াটা উঠবে, তাদের অন্তর থেকে যে একটা আন্তরিক শান্তি তারা পাবে, সেইটা আল্লাহ রাব্বুল আলামিন দেখে বড় খুশি হবে। আল্লাহ আপনাকেও দেবে অনেক, আমাকেও দেবে অনেক। তো বন্ধুরা, সৎভাবে উপার্জন করুন, সৎভাবে
খরচ করুন। অন্যায় পথ ছাড়তে হবে আমাদের সকলকে। অন্যায় কোনোভাবেই আল্লাহ পছন্দ করে না, জালিমকে পছন্দ করেন না, জালিমদের জুলুম পছন্দ করেন না। আল্লাহ মজলুমকে ভালোবাসে, আল্লাহ নেক মনের মানুষকে ভালোবাসে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি বাড়ি ফিরছি। তো বন্ধুরা, আমাদের পশ্চিমবাংলা কলকাতা শহর আপনাদের কেমন মনে হয় কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমার আগামীতে ভালো ভালো আরও কিছু আপনাদের কাছে বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আমার বন্ধুরা।